প্রতিনিধিত্ব করেছেন অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিল। এই মাটির গর্বিত সন্তান ডাক্তার মোজাম্মেল হোসেন আমাদের প্রতিনিধিত্ব করেছেন। আমাদের প্রতিনিধিত্ব করেছেন মুফতি মৌলানা আব্দুল সাত্তার সাহেব, এখানে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। এই মাটির গর্বিত সন্তান অ্যাডভোকেট আলতাফ হোসেন এখানে ধানের শীষ নিয়ে প্রতিনিধিত্ব নির্বাচন করেছেন। শামসুল আলম তালুকদার সর্বশেষ এখানে যিনি এমপি ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। সারা দেশ ব্যাপী তার একটি পরিচিতি ছিল। আমি যাদের নাম বলছি তাদেরকে আপনারা চিনেন, তারা আমাদের গর্ব। আমরা তাদের গ্রহণ করি, সে যে দলের হোক যে মতের হোক, তিনি মনোরঞ্জনের স্মরণ খোলা মানুষের প্রতিনিধিত্ব করেছেন। দুর্ভাগ্য আমাদের, এখন আমরা তাকে প্রতিপক্ষ হিসেবে পাইছি। এই যে লেভেল বললাম, এই যে স্ট্যান্ডার্ড বললাম, সেই স্ট্যান্ডার্ডের সাথে তিনি যান কিনা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। অধ্যক্ষ আব্দুল আলীম মঞ্চে বসে আছেন। ছাত্র জীবন থেকে তিনি জীবন বাজি রেখে লড়াই এবং সংগ্রাম করেছেন। একটি বর্ণাঢ্য ছাত্র রাজনীতি ইতিহাস তার রয়েছে। যুব বয়সে তিনি আমাদের মতো হাজার হাজার নেতাবান কর্মী এই মনোরঞ্জনের স্মরণ খোলায় তৈরি করেছেন। তার নেতৃত্বে আমরা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের তাকে সামনে রেখে এই মনোরঞ্জনের তথা বাগেরহাটে আমরা তার নেতৃত্বে কাজ করেছি। আজকে দিনে এমপি হতে এসেছেন, আপনার রাজনৈতিক পরিচয় কি, আপনার রাজনৈতিক ক্যারিয়ার আমরা জানতে চাই। এই মনোরঞ্জনের স্মরণ খোলা একজন সাধারণ নাগরিক, একজন সচেতন নাগরিক হিসেবে আমার অধিকার রয়েছে আপনার রাজনৈতিক পরিচয় জানার। আগে আমি ভোট দেবো, এই দায়িত্ব সবার আছে। আমি তাদের ইতিহাস বললাম, এই ময়ূরগঞ্জে যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের সাথে আমি বিশ্বাস করি ওই লেভেলে যিনি এখানে মঞ্চে বসে আছেন আমাদের প্রাণ প্রিয় অধ্যক্ষ আব্দুল আলীম 11 দলীয় সমর্থিত প্রার্থী। আমি বিশ্বাস করি, শুধু আমি না, ময়ূরগঞ্জের স্মরণ খোলার প্রতিটি মানুষ বিশ্বাস করে তাদের লেভেলে একমাত্র অধ্যক্ষ আব্দুল আলীম যাওয়ার যোগ্যতা রাখে। আমরা বিশ্বাস করি এই রামচন্দ্রপুরী ঐতিহ্য ধরে রেখে এখানকার মানুষ দল মত নির্বিশেষে ওই ডাক্তার মোজাম্মেল হোসেন মান মর্যাদা রক্ষার জন্য ওই চেয়ারে কাকে বসালে আমাদের ইজ্জত থাকবে সেটা রামচন্দ্রপুরের মানুষ বিবেচনা করবেন। কি করবেন কিনা এই মাটির ঐতিহ্য আপনারা রাখবেন। এমন করে ভুল ভোটকে আমরা ওই সংসদে পাঠাতে চাই না।